স্বাগতম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা ঝাঁপ দিতে চলেছি 2025 সালের একটি অসাধারণ টানটান উত্তেজনাপূর্ণ এবং দ্রুতগতির জার্মান অ্যাকশন থ্রিলার মুভির গল্পে, যেটির নাম এক্সট্রা টেরিটোরিয়াল। ক্রিশ্চিয়ান জুবার্টের দক্ষ লেখনী ও পরিচালনায় এই সিনেমাটি আমাদের নিয়ে যায় ফ্র্যাঙ্কফুর্টের মার্কিন কনসুলেটরের রহস্যময় গোলকধাঁধার মতো জগতে, যেখানে একজন প্রাক্তন বিশেষ বাহিনীর সৈনিক সারা উলফ তার অদৃশ্য হয়ে যাওয়া ছেলেকে খুঁজতে একটি অবিশ্বাস্য ও ঝুঁকিপূর্ণ এবং মহাকাব্যিক যাত্রা শুরু করেন, যিনি গোটস, ডগরেস স্কট এবং ল্যারা অ্যাবটরের দুর্দান্ত অভিনয়ে ভরা এই মুভিটি আমাদের সামনে তুলে ধরে ষড়যন্ত্রের একটি জটিল জাল, বিশ্বাসঘাতকতার গভীরতার ছায়া, গোপন পরিকল্পনার অপ্রত্যাশিত মোড় এবং অ্যাকশনের একটি অবিরাম ঝড়। এই মেগা বিস্তৃত রিক্যাপে আমরা গল্পের প্রতিটি স্তর, প্রতিটি ঘটনার সূক্ষ্ম বিবরণ এবং মোড়ের পিছনের রহস্য এবং এই রোমাঞ্চকর যাত্রার প্রতিটি ধাপ সূক্ষ্মভাবে খুঁটিয়ে দেখব। তাহলে আর দেরি না করেন, চলুন বন্ধুরা শুরু করে এক্সট্রা টেরিটোরিয়াল মুভির এই বিশালতার অবিস্মরণীয় গল্পের যাত্রা। মুভিটির শুরুতেই আমরা পরিচিত হই সারা উলফের সাথে। তিনি একজন প্রাক্তন জার্মান বিশেষ বাহিনীর সৈনিক ছিলেন, যিনি আফগানিস্তানের বিপজ্জনক উঁচু ঝুঁকি মিশনের দায়িত্ব পালন করেছিলেন। 2017 সালে একটি ভয়াবহ তালেবান অ্যাম্বুশের হামলার মুখোমুখি হন তিনি, যেখানে তার দলের 8 জন সদস্য শেষ হয়ে যায়। এদের মধ্যে ছিলেন তার স্বামী ইভান, সারার ছেলে এবং যশের বাবা, যিনি সেই সময় আক্রমণের কারণে প্রাণ হারান। সারা একমাত্র বেঁচে থাকেন এবং তিনি শারীরিকভাবে আহত হন, কিন্তু তিনি জীবনে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। বছরের পর বছর কেটে যায় এবং 2025 সাল আসে। আমরা দেখি সারা জার্মানিতে তার 6 বছরের ছেলে যশের সাথে একটি শান্ত ও সাধারণ জীবন কাটাচ্ছেন। তিনি অতীতের কষ্ট ও যুদ্ধের স্মৃতি পিছনে ফেলে আমেরিকায় একটি নতুন জীবন শুরু করতে চলেছেন। তিনি একটি লাভজনক নিরাপত্তার চাকরির প্রস্তাব পেয়েছেন, যা তাকে ও যশকে একটি স্থিতিশীল ভবিষ্যৎ দেবে। যশকে তার বাবা দেশ আমেরিকা দেখানোর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি একটি ওয়ার্ক ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ফ্র্যাঙ্কফুর্ট মার্কিন কনসুলেটে যাওয়ার পরিকল্পনা করেন। একটি পরিষ্কার ঝকঝকে সকাল ছিল। সারা ও যশ কনসুলেটরে পৌঁছান। ভবনটি বিশাল, কাঁচ ও ইস্পাতের তৈরি একটি ইমারত, উঁচু দেয়ালে ঘেরা, যেখানে নজরদারির মাধ্যমে সব লোকজন তাদের উপর খেয়াল রাখছিল এবং সশস্ত্র প্রহরীরা প্রবেশপথ ও হলওয়েতে পাহারা দেয়। সারা তার পাসপোর্ট, ভিসা, আবেদন ফর্ম, চাকরির প্রস্তাবের চিঠি, আর্থিক বিবরণ এবং যশের জন্ম সনদ এবং এগুলোর কপি সাবধানে জমা দেন। তিনি প্রতিটি কাগজ 2 বার করে চেক করেন এবং নিশ্চিত হন যেন সব কিছু ঠিকই থাকে। যশকে তিনি কনসুলেটর প্লে রুমে রেখে আসেন এবং একটি কাগজ উজ্জ্বল এবং নিরাপদ জায়গায়, যেখানে রঙিন দেয়াল, খেলনার বাক্স, প্লাস্টিকের ব্লক, ছবির বই এবং সাধারণ গেম রয়েছে। যশ খুব খুশি হয় এবং একটি ব্লক নিয়ে খেলতে শুরু করে এবং আরেকটি শিশুর সাথে সে হাসাহাসিও করে। একজন কর্মী ইউনিফর্ম পরা একজন মহিলা যশের নাম ও সময় লগবুকে লিখে রাখেন। সারাকে আশ্বস্ত করেন তিনি এবং বলেন, চিন্তা করবেন না, আমরা ওর খেয়াল রাখব। সারা মাথা নাড়ান। এটি একটি হালকা হাসি দিয়ে যশের দিকে তাকান। তারপর ভিসা কাউন্টারের দিকে তিনি এগিয়ে যান। একজন ক্লার্ক কাগজপত্রগুলো পরীক্ষা করেন, ফর্মে স্ট্যাম্প মারেন এবং সাধারণ প্রশ্ন করেন। চাকরির ধরন কি, আমেরিকায় কতদিন থাকবেন, থাকার ব্যবস্থা কি। সারা শান্তভাবে এগুলোর উত্তর দেন। লাইন ধীরে ধীরে এগিয়ে যায় এবং আমেরিকায় নতুন জীবনের আশায় তার মন জ্বলজ্বল করে ওঠে। কিন্তু এখানেই একটি অপ্রত্যাশিত চমকপ্রদ মোড় নেয়। সারা ভিসা অফিস থেকে কাগজপত্র নিয়ে প্লে রুমে ফিরে আসেন, কিন্তু সেখানে সে জ্যাককে দেখতে পান না। তিনি দ্রুত চারপাশে খোঁজেন, রঙিন টেবিলের নিচে, খেলনার বাক্স খোঁজেন, প্লাস্টিকের স্লাইডের কাছে, পানির ফোয়ারার কাছে, এমনকি ছোট বাথরুমের ভেতরেও যশের কোনো চিহ্ন নেই। সারা কর্মীদের জিজ্ঞেস করেন, আমার ছেলে কোথায়, কিন্তু তারা অবাক হয়ে বলেন, আমরা কোনো শিশু দেখিনি। একজন মহিলা কর্মী চশমা পরা অবস্থায় ছিলেন, তিনি মাথা নাড়েন। আরেকজন পুরুষ কর্মী, তিনি শুধু কাঁধ ঝাঁকান। সারা প্যানিকে পড়ে যান এবং তার হৃৎপিণ্ড খুবই দ্রুত চলতে থাকেন। তিনি কনসুলেটরের নিরাপত্তা এবং এরিক কিনিসের কাছে ছুটে যান। একজন লম্বা গম্ভীর লোক, গাঢ় স্যুট পরা
যিনি আফগানিস্তানের সৈনিক হিসেবে কাজ করেছিলেন। সারা জোর দিয়ে বলেন, আমার ছেলে যশ এখানে ছিল, কেউ তাকে নিয়ে গিয়েছে। কিঞ্চ শান্তভাবে জবাব দেয় যে আমরা নজরদারির সিসিটিভি ফুটেজ দেখব। তারা একটি ছোট্ট নিরাপত্তা কক্ষে যান। সেখানে একটি জ্ঞানী মনিটরে ভিডিও চালিয়ে দেন। অবিশ্বাস্যভাবে ফুটেজে দেখা যায় সারা সকালে একা কনসুলেটরে ঢুকেছেন। সেখানে যশের কোনো ছায়াও নেই। সার্জেন্ট ভনেভান একজন কঠোর সন্দেহপ্রবণ নিরাপত্তা কর্মী ছিলেন এবং তিনি ধূসর রঙের ইউনিফর্ম পরা ছিলেন। একটি চামড়ার লগবুক খুলে দেখেন এবং তিনি সেখানে পাতা উল্টানো দেখেন এবং সেখানে আঙুল বোলান এবং দৃঢ়ভাবে বলেন, কোনো শিশুর নাম নেই এখানে, আপনি একা এসেছেন। সারা এই দাবি মানতে অস্বীকার করেন। তিনি জোর দিয়ে বলেন, আমি যশকে নিয়ে এসেছি, আমি তাকে প্লে রুমে রেখেছি। তিনি নিশ্চিত কেউ যশকে অপহরণ করে কনসুলেটরে একটি এক্সট্রাটেরিয়াল এলাকা খুঁজে বের করেছে, যেখানে জার্মান পুলিশ কোনো এখতিয়ার রাখতে পারে না, তাই বাইরের সাহায্য কোনো আসবে না। সারা সিদ্ধান্ত নেন তিনি নিজেই খুঁজবেন। তিনি কনসুলেট ছাড়তে অস্বীকৃতি জানান। তিনি জানান যে বেরিয়ে গেলে তিনি আর ঢুকতে পারবেন না। সারা তার প্রাক্তন বিশেষ বাহিনীর প্রশিক্ষণ কাজে লাগান। তিনি দ্রুত পদক্ষেপ খুঁজে নেন। দুজন প্রহরীকে পাশ কাটিয়ে যান। সারা একটি পোস্টে দাঁড়িয়ে গল্প করছিল, কফি হাতে। তিনি পকেট থেকে একটি চুলের পিন বের করেন, একটি ধাতব দরজার তালা খোলার চেষ্টা করেন, যার জন্য পিনটি ভিতরে ঢুকিয়ে দেয়। তিনি তালাটি নাড়ান। কয়েক সেকেন্ডের পর একটি ক্লিক শব্দ হয় এবং দরজাটি খুলে যায়। তিনি সরু অন্ধকার করিডরের ভিতরে ঢোকেন, যেখানে দেয়ালে পাইপ ঝুলছে, মাথার উপরে ভেন্টিলেশন শ্যাফট খুলে আছে এবং মেঝেতে অনেক ধুলো জমে আছে। আলো ম্লান হয়ে এসেছে এবং বাতাস এখানে অনেক ভারী ছিল। সারা খুবই সতর্কতার সাথে সামনে এগোন এবং প্রতিটি পদক্ষেপ খুবই সাবধানে রাখেন যেন কোনো শব্দ না হয়। সারা ধীরে ধীরে একটি ভ্যালেন্টের ঢাকনা খুঁজে পান এবং এটির স্ক্রু খোলে এবং এর ভেতরে হামাগুড়ি দিয়ে চলে যায়। ধুলো তার হাত পা মাখিয়ে দেয় এবং গরম বাতাস এবং ভারী হয়ে ওঠে। তিনি সরে কনুইয়ের ওপর ভর দিয়ে একটি পেছনের ঘরে পৌঁছান। এখানে ফাইলে ক্যাবিনেট উপচে পড়েছে এবং ডেস্কের কাগজ ছড়ানো রয়েছে। কার্ডবোর্ডের বাক্স গাদা দেওয়া। হঠাৎ একটি ছায়া সরে ওঠে এবং সারা চমকে ওঠেন এবং সামনে আসেন ইরিনা, একজন রহস্যময় রুশ মহিলা। লম্বা কালো চুল, তীক্ষ্ণ চোখ, মুখে উদ্বেগের চিহ্ন। ইরিনা ফিসফিস করে বলেন, আমাকে এখানে মাসের পর মাস বন্দি রাখা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, তিনি বেলারুশিয়ান ব্যবসায়ী। তার বাবা দুর্নীতিপরায়ণ কাজের জন্য তাকে শেষ করা হয়েছে। ইরিয়ান কাছে একটি ইউএসবি ড্রাইভ আছে, অর্থাৎ পেন ড্রাইভ আছে, যাতে তার বাবার হত্যার নথি, প্রমাণ এবং এর সাথে জড়িত লোকদের নাম রয়েছে, যারা তাকে এখনও খুঁজছে এবং তাকে পালানোর জন্য সাহায্য করতে বলে এবং তাকে বলে, আমি তোমার ছেলেকে খুঁজে বের করব এবং তোমাকেও সাহায্য করব। এটা বলে ইরিনা প্রস্তাব দেয়। সারা মরিয়া হয়ে ওঠে। এই অস্থায়ী জোটে রাজি হন। তারা একসাথে এগোন এবং প্রহরীর চোখে পড়ে, যারা টর্চ হাতে করিডোরে টহল দিচ্ছিল। গল্প আরও জটিল হয়ে ওঠে যখন দুজন প্রহরী প্রশিক্ষিত আততায়ী অবস্থায় কালো স্যুট ও মুখোশ পরা একটি প্রশস্ত হলওয়ে তাদের আটকিয়ে ফেলে। সারা তাদের সামরিক দক্ষতা প্রয়োগ করেন এবং একজনের ঘুষি এড়িয়ে হাঁটু দিয়ে পেটে আঘাত করেন। একজনের হাত থেকে ছুরি কেড়ে নেন এবং মুচড়ে মাটিতে ফেলে দেন। আততায়ীরা পিছু হটে না। তাদের পদক্ষেপ দ্রুত ও নির্ভুল ছিল। সারা ইরিনাকে টেনে একটি সার্ভিস দরজার দিকে ছোটেন, ধাতব সিঁড়িতে নামেন এবং একটি মেইনটেনেন্স ক্লোজেটে লুকান। ভেতরে তারা শ্বাস প্রশ্বাস চেপে বসে থাকেন। অন্ধকারে বুটের শব্দ কাছাকাছি আসে, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপরেই তারা বেরিয়ে আসে এবং একটি স্টোরেজ রুমে ঢোকেন। ভেতরে সিল করা সাদা পাউডারের প্যাকেট খোলেন এবং সেটিকে দেখতে পান। তিনি একটি হাতে নেন এবং ওজন করেন। এরপরেই তার গন্ধ শোকেন। ভাবেন এটি হয়তোবা কোনো নেশাদ্রব্য হতে পারে এবং যশের অপহরণের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা সেটিও ভাবতে থাকেন। তিনি প্যাকেটটি ঘুরিয়ে দেখেন।
এবং এটির লেভেল খোঁজেন, কিন্তু কোনো চিহ্ন নেই এতে। এবং এটি ধারণা করা হয় কনসুলেটে মাদক পাচারের একটি চক্র থাকতে পারে যেটা এই পথ অবলম্বন করে। তবে এই পথ দ্রুত বন্ধ করতে হবে, কারণ সারা বুঝতে পারে অপহরণের আসল কারণ এটি নয়। ইরিনা তাকে তাড়া দেন, আমাদের আরও গভীরভাবে নিচে যেতে হবে। তারা করিডোরের দিকে এগিয়ে যান এবং সিঁড়ি বেয়ে ওঠেন। ক্যামেরা নিচে ঝুঁকে পড়ে যতক্ষণ না তারা এরিক্সের কাঞ্চের অফিসে পৌঁছান। কিনাচের অফিসে একটি কঠিন ও সংগঠিত ঘর, একটি কাঠের ডেস্ক, একটি কম্পিউটার, একটি লক করা ড্রয়ার, দেয়াল, ফাইলের ক্যাবিনেট এগুলো রাখা ছিল। সারা একটি পেপার ক্লিপ দিয়ে ড্রয়ারের তালা খোলেন। ভেতরে কাগজের স্তূপ দেখতে পান। কিছু পড়েন, সেখানে কিছু ইমেল খুঁজে পান যা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে। এরিক কিঞ্চ আফগানিস্তানের একজন আহত প্রবীণ সৈনিক ছিলেন। 2017 সালে সারার দলে অবস্থান করে তালেবানের কাছে তিনি তথ্য ফাঁস করেছিলেন। ইমেলে দেখা যায় তিনি অর্থের বিনিময়ে এটি করেছিলেন, কারণ যুদ্ধে আঘাত পাওয়ার পর তাকে একটি ডেস্ক জবে নামানো হয়েছিল, যাকে তিনি তার ক্যারিয়ারের শেষ বলে মনে করেছিলেন। নথিতে তার মেয়ের কলেজের খরচের কথাও উল্লেখ করা আছে, যার জন্যই তিনি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন। সারা কিনিচের মুখোমুখি হন, তাকে জোর করে ঘরে ঢোকান। কিনিচ ঘামে ভেজা স্বীকার করেন এবং তিনি বলেন, আমার টাকার দরকার ছিল, যার জন্য আমি এমনটা করেছি। আমাকে ডেস্কে বসিয়ে দেওয়া হয়েছিল। এই বিশ্বাসঘাতকতা সারার স্বামী ইভান ও তার দলের সদস্যদের মৃত্যুর কারণ হয়েছিল। সারা রাগে কাঁপতে থাকেন, কিন্তু যশের খোঁজে মনোযোগী হয়ে আবারও সেই দিকেই মন দেন। যশের অপহরণের কারণ এখনও স্পষ্ট নয়। কিনিচ ও সার্জেন্ট ডোভানিয়ান একটি বড় পরিকল্পনা করেন। তারা সারাকে কনসুলেটে টেনে আনেন এবং তাকে শেষ করে ফেলতে চান, যাতে সারা কিঞ্চের বিশ্বাসঘাতকতা কখনো প্রকাশ করতে না পারে। মাস কয়েক আগে একজন সাংবাদিক সারার সাথে যোগাযোগ করেন, আফগানিস্তানের একটি ভিডিও দেখান, জিজ্ঞাসা করেন তিনি কাউকে চিনতে পারেন কিনা। কিঞ্চ এসবের জন্য ভয় পান এবং সারা তাকে চিনে ফেলতে পারেন, তাই তারা যশকে অপহরণ করেন। কনসুলেট একটি গোপন জানালাবিহীন ঘরে লুকিয়ে রাখা হয় তাকে, যেখানে একটি ফলস দেয়াল পথ বানানো হয় এবং তাকে আড়াল করে নজরদারির ফুটেজ সম্পাদন করা হয়। সারার পাশে যশকে মুছে দেওয়া হয়। লগবুক থেকে যশের নাম মুছে ফেলা হয়েছিল এবং কর্মীরা দাবি করেন তিনি কখনো আসেনি। সারা ও ইরিনা গোলক ধাঁধার মতো করিডোরের দিকে এগোন, ধাতব সিঁড়ি বেয়ে নামেন এবং একটি লোডিং ডকে পৌঁছান। এখানে একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে, যেখানে বাক্সে ভরা। ইরিনা একটি সাপ্লাই ট্রাকের পেছনে লুকান এবং তার ইউএসবি ড্রাইভ অর্থাৎ পেন ড্রাইভটি শক্ত করে জড়িয়ে ধরেন। আমেরিকা পৌঁছে তার বাবার হত্যার সত্যতা বের করার আশায় ট্রাক গর্জে ওঠে এবং একসময় সারা একা থাকেন এবং যশকে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে খুঁজতে থাকেন। সারা একটি সাহসী ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেন। তিনি কনসুলেট থেকে বেরিয়ে ফ্রুট ফ্রাঙ্কের ব্যস্ত রাস্তায় গাড়ি চালান। গাড়ির হর্ন বাজে, ট্রাফিক লাইট জ্বলে ওঠে। তিনি কিনিচের মেয়ের স্কুলে পৌঁছান, একটি শান্ত ইটেনের ভবন। সারা কিনিচের কিশোরী মেয়েকে খুঁজে পান, তাকে আলতোভাবে একটি লক করা ক্লাসরুমে নিয়ে যায়। তিনি কিঞ্চকে ফোন করেন এবং এখানে এসে উঠানে দাঁড়ান। ঘামে ভেজা চোখ ঘুরছে। সারা তাকে ফোনের সব রেকর্ড করে। কিঞ্চ স্বীকার করেন, আমি তালেবানের কাছে তোমার দলের অবস্থান দিয়েছি এবং সব গোপন তথ্য পার করে দিয়েছি। যশকে নিয়েছি যেন তোমাকে চুপচাপ করাতে পারি। সারা এই রেকর্ডিং কনসুলেটরের অন্যান্য নিরাপত্তা কর্মীদের চালান, যারা তৎক্ষণাৎ কিঞ্চকে হাতকড়া পরান। স্কুলের হলওয়ের দিকে দৌড়ান, কিন্তু ব্যাকআপ কর্মীরা তাকে পার্কিং লটে ধরে ফেলেন। এদিকে একটি সামরিক দল কনসুলেটে ঢোকে এবং ফলস দেয়াল ভেঙে ফেলে এবং তাকে খুঁজে পায়। যশ সেখানে ছিল এবং ভয়ে কাঁপছে। প্লেরুমে একটি ছোট্ট খেলনা শক্ত করে ধরে তারা তাকে বের করে ফেলে, নিরাপদে ফিরিয়ে আনেন। সারা আগের লড়াইয়ের বাহুতে গুলিবদ্ধ ছিলেন এবং মেডিকেলের লোকজন তার ক্ষত পরিষ্কার করতেছিলেন এবং ব্যান্ডেজ বাঁধেন এবং সারা যশকে জড়িয়ে ধরেন। এরপরে আমরা 8 সপ্তাহ পরে গল্পটির একটি আশাব্যঞ্জক সমাপ্তিতে পৌঁছাই। সারা ও যশ এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন। আমেরিকার জন্য ব্যাগ গুছিয়ে সারা কিঞ্চের রেকর্ডিং কর্তৃপক্ষের কাছে দিয়ে দিয়েছে।
2017 এর অ্যাম্বুশের সত্য বেদি করে নিজের নির্দোষতা প্রমাণ করেছিলেন। ফোনে ইরিনা জানান তিনি আমেরিকার নিরাপদ, তারা ইউএসবি ড্রাইভ দিয়ে তার বাবার হত্যার বিচার চলছে। এয়ারপোর্ট গেটে সারা জশ ছোট্ট ব্যাকপ্যাক বহন করছেন, টিকিট চেক করে এবং নতুন জীবনের দিকে তারা হাঁটতে থাকে। এক্সট্রাটেরিটোরিয়াল আমাদের নিয়ে একটি দ্রুতগতির টুইস্টে ভরা যাত্রার সারার মরিয়া খোঁজ, ভুল মাদক সূত্র, কিঞ্চের বিশ্বাসঘাতকতার উন্মোচন এবং সাহসী মুখোমুখি এবং যশের উদ্ধার। শুরুটা আরও খুঁটিয়ে দেখি। সারা এবং যশ একটি রোদেলা সকালে কনসুলেটে আসেন এবং এর মাধ্যমে আমাদের আজকের মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই এক্সট্রাটেরিটোরিয়াল মুভিটির বাংলা এক্সপ্লেনেশন? মুভিটির এই এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন পরবর্তী মুভির আপনারা কি দেখতে যাচ্ছেন, তাহলে আমি আপনাদের পছন্দ অনুযায়ী সেই মুভিটির রিক্যাপ করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন।